আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে কিছু কথা না বললেই নয়, যারা হচ্ছে আপনার বিশেষ করে মিডল ইস্টে আছেন, রাজতন্ত্রের ভিতরে আছেন, যেসব আপনার রাজতন্ত্র যেসব মানে হচ্ছে যেমন সৌদি আরব, দুবাই, ওমান, তারপর হচ্ছে আপনারও বাহরাইন, কাতার, এগুলোতে আছেন, তারা হচ্ছে আপনার ইজিপ্ট আছেন ইত্যাদি আর কি। তারা হয়তো জানেন না যে নিজের অজান্তে কত কিছু করে ফেলতেছেন। এটা কিন্তু ভাই বাংলাদেশ না যে আপনি একটা জিনিস শেয়ার দিলেন, এটা ভাইরাল হয়ে গেল, আপনি ভাইরাল হলেন। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আপনি এই জায়গার যদি কোনো যে অ্যাক্সিডেন্টের ভিডিও, সৌদিদের ভিডিও, তারপর হচ্ছে যদি কোনো কিছু যদি আপনি ভিডিও করেন, সেটা যদি ছাড়েন, সে যদি নাও দেখে, না দেখার পরে যদি ভিডিওটা ছাড়েন, যদি ভাইরাল হয়, সো আপনাকে কিন্তু সবার আগে সিআইডি বা যে আপনার গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট আপনাকে আগে আটক করবে। কারণ এটা বাংলাদেশ না ভাই। এইখানে সিস্টেমটা এরকম যে আপনি একটা কিছু ভিডিও করছেন, সেটা প্রচার করতে পারবেন না, আর ভিডিওই করতে পারবেন না। আপনি পারমিশন ছাড়া ভিডিওই করতে পারবেন না। যেমন মনে করেন যে এই যে আপনার মারামারি হইতাছে, তারপর পুলিশ ধরে নিয়ে যাইতেছে, তারপর এটা করতেছে, সেটা করতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, এগুলা ওরা ভাবে যে ওদের দেশের আপনার যে রেসপন্স আছে ওই ওই জিনিসটা খারাপ হয়ে যেতেছে, এই জন্য ওরা এগুলো অ্যালাউ করে না। সো আপনারা এগুলো ভিডিও করেন না। মানে পরশুদিন একজন আটক হয়েছে, রাস্তার যে ধারে যে অ্যাক্সিডেন্ট ছিল, অ্যাক্সিডেন্ট করছে, ওইটা ভিডিও করছে। আরে ভাই, এটা তো হচ্ছে একটা ন্যাচার ভিডিও। সো এইটা এই জন্য আটক করছে। সো আমরা সবাই একটু কেয়ারফুল হই যে কেন না, আমরা ভাই সবাই প্রবাসী, দিন শেষে যে কারো ক্ষতি হোক এটা আমরা চাই না। সো ভিডিও করার আগে চিন্তা ভাবনা করে করেন, কারণ আপনার একটা ভিডিওতে পরবর্তীতে হইতে পারে আপনার জেল, কারাদণ্ড হইতে পারে। কি দরকার ভাই এসব, বাদ দেন, থাক। এটা আমাদের দেশে গিয়ে আবার করবো ইনশাল্লাহ। সো ভিডিও, অন্য কোনো কিছু ভিডিও করেন যে ওইগুলা বাদ দেন। সো এটা একটু সতর্কমূলক ভাবেই ধরা যায় যে শুধু কিছু একটা ভিডিও করলাম যে ভাইরাল হয়ে যাইব, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হবে পরবর্তীতে কাঁদতে হবে ভাই। সো আজকে এই পর্যন্ত, কি আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে কোনো পরামর্শ দেবো অথবা নেব। এই আসসালামু আলাইকুম।